হ্যালো এবং এই অধিবেশনে স্বাগত জানাই। একজন কসমেটোলজিস্ট হিসাবে কাজের জায়গা ভালোভাবে বজায় রাখতে হলে বিভিন্ন দিকে মনোযোগ দিতে হয়, যেমন পরিষ্কার করা, সবকিছু গুছিয়ে রাখা ইত্যাদি। এতে করে ক্লায়েন্টকে স্বাগত জানানোর জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা যায়। উদ্দেশ্য: এই সেশন শেষ হলে তোমরা কর্মক্ষেত্র ছিমছাম এবং ভালোভাবে গুছিয়ে রাখবে, সেলুনে পেশাদার আচরণ প্রদর্শন করবে এবং কর্মক্ষেত্রে বর্জ্য পদার্থ নির্দিষ্ট জায়গায় নিরাপদে ফেলবে। কাজের জায়গার জরুরি বিষয়। কাজের জায়গা খুব পরিষ্কার হতে হবে এবং এমন জায়গা হতে হবে যেখানে খুব ভালোভাবে আলো ও বায়ু চলাচল হয়। যদি আপনার সেলুনে রিসেপশন বা অপেক্ষার জায়গা থাকে, সংগঠিত স্থান প্রস্তুত করুন। একটা আরামদায়ক বসার স্থান, পড়ার সামগ্রী এবং একটা পরিষ্কার আবহ তৈরি করুন। রিসেপশন ডেস্কে কলম এবং গ্রাহকের রেকর্ড কার্ড থাকা উচিত। সেলুনে গ্রাহকের জিনিসপত্র রাখার জায়গা থাকা উচিত। ওয়ার্ক স্টেশনে বিউটিশিয়ানের জন্য একটা আরামদায়ক চেয়ার অথবা স্টুল এবং গ্রাহকের জন্য উপযুক্ত চেয়ার বা হেলান দেওয়া বিছানা থাকা উচিত। গ্রাহকের চেয়ার বিভিন্ন উচ্চতা এবং অ্যাঙ্গেলে মানিয়ে নেওয়ার মতো হতে হবে। আয়না এমনভাবে যথার্থ অ্যাঙ্গেলে থাকতে হবে যেখান থেকে গ্রাহকের সঙ্গে যোগাযোগ বজায় রাখা যায় এবং ভালোভাবে দেখা যায়। সেলুনে একটা প্রক্রিয়ায় প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম এবং পণ্য থাকতে হবে। আপনার সরঞ্জামগুলো রাখার জন্য নির্দিষ্ট জায়গা স্থির করুন এবং সেইগুলো গুছিয়ে রাখুন। সব জিনিস সঠিক জায়গায় রাখার জন্য টুল হোল্ডার্স, ট্রে বা ড্রয়ার ব্যবহার করুন। আপনার জিনিসগুলো যেমন চুলের রং, শ্যাম্পু এবং স্টাইলিং পণ্য সুন্দরভাবে তাকে গুছিয়ে রাখুন। প্রয়োজনে জিনিসগুলো হাতের কাছে পাওয়ার জন্য পাত্র এবং ড্রয়ারগুলোতে লেবেল লাগান। ব্যবহারের জন্য সব সময় পরিষ্কার তোয়ালে এবং অ্যাপ্রন রাখুন। চিকিৎসার জন্য ব্যবহার করা কাউচ বা চেয়ার পরিষ্কার হওয়া উচিত। কাজের জায়গা এবং চারপাশ নিয়মিতভাবে মোছা, ডিসইনফেক্টেন্ট এবং স্যানিটাইজড হতে হবে। চারপাশটা সারা দিন পরিষ্কার রাখার জন্য ডিসইনফেক্টিং ওয়াইপ বা স্প্রে দিয়ে মোছার ব্যবস্থা করুন। কাজের জায়গার বেডিং এবং তোয়ালে নিয়মিতভাবে বদলাতে হবে। গ্রাহকদের আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করার জন্য সেলুনে তাপমাত্রা নিয়ন্ত্রক থাকাটা নিশ্চিত করুন। স্বচ্ছন্দে চলাফেরা করার জন্য সেলুনে যথেষ্ট জায়গা থাকাটা জরুরি। এইগুলো হচ্ছে কাজের জায়গায় কন্টামিনেশন রোধ করার কিছু পদ্ধতি। নিজেকে সম্ভাব্য থেকে রক্ষা করতে এবং অন্যান্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরুন। পরিষ্কার করা। দৃশ্যমান নোংরা, ধুলোকণা বা সরঞ্জাম থেকে ব্যবহৃত পণ্যের অংশ এবং চারপাশ পরিষ্কার করা দিয়ে শুরু করুন। সরঞ্জাম এবং চারপাশটা হালকা ডিটারজেন্ট বা সাবান এবং গরম জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন। চারপাশটা পরিষ্কার রয়েছে এটা নিশ্চিত করতে সরঞ্জাম ব্রাশ বা কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করুন। যে কোনো নোংরা পরিষ্কার করার জন্য সরঞ্জাম এবং চারপাশটা হাওয়ায় শুকোতে দিন বা সেইগুলো শুকাতে নিষ্কাশনযোগ্য কাজের তোয়ালে ব্যবহার করুন। সংক্রমণহীনতা। এমন একটা ডিসইনফেক্টেন্ট বেছে নিন যা আপনার শিল্পে অনুমোদিত এবং যা প্যাথোজেন্সের একটা বিস্তৃত রেঞ্জের ক্ষেত্রে প্রভাবশালী। ডিসইনফেক্টেন্টের জন্য ম্যানুফ্যাকচারের নির্দেশাগুলো পড়ুন এবং প্রভাবশালী ডিসইনফেক্টেন্টের জন্য অনুমোদিত সংস্পর্শের সময় অনুসরণ করুন। যদি প্রয়োজন হয় ডিসইনফেক্টেন্টটা নির্দেশ অনুযায়ী মেশান। সরঞ্জামগুলো ডিসইনফেক্টেন্টে ডুবিয়ে রাখুন বা সরঞ্জাম এবং চারপাশে ব্যবহার করার জন্য স্প্রে বোতলে ভরিয়ে রাখুন। সম্পূর্ণ জায়গায় প্রয়োগ করাটা নিশ্চিত করুন এবং ডিসইনফেক্টেন্ট অনুমোদিত সংস্পর্শের সময় অবধি সরঞ্জামগুলোর উপরে লেগে থাকতে এবং চারপাশ ছড়িয়ে থাকতে দিন। সংস্পর্শের সময় শেষ হওয়ার পর সরঞ্জামগুলো এবং চারপাশটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। স্টেরিলাইজেশন।
ক্ষতিগ্রস্ত ত্বক বা শরীরের জলীয় পদার্থের সংস্পর্শে আসা সরঞ্জামগুলোর স্টেরিলাইজেশন জরুরি। স্টেরিলাইজেশন সমস্ত মাইক্রো অর্গানিজম নষ্ট করে। স্টেরিলাইজেশনের আগে সরঞ্জামগুলো এবং যে কোনো দৃশ্যমান নোংরা ভালোভাবে পরিষ্কার করুন। সরঞ্জাম যেমন কাঁচি, টুইজার এবং কিছু বোরোসিলের সামগ্রী স্টেরিলাইজ করা যেতে পারে। সরঞ্জামগুলো যথার্থভাবে স্টেরিলাইজেশন পদ্ধতির প্রয়োজনীয়তা অনুসারে রাখাটা নিশ্চিত করুন। প্রভাবশালী স্টেরিলাইজেশন অর্জন করতে যথার্থ স্টেরিলাইজেশন সরঞ্জাম এবং সেটিং ব্যবহার করুন। স্টেরিলাইজেশন প্রণালীগুলোর নথি রাখুন, যেমন তারিখ এবং স্টেরিলাইজ করা জিনিসগুলোর তালিকা। স্যানিটাইজেশন। স্যানিটাইজিং একটা অতিরিক্ত পদক্ষেপ যা গুলোকে সম্পূর্ণরূপে নষ্ট করে এবং সরঞ্জাম এবং চারপাশের মাইক্রো অর্গানিজমের সংখ্যা হ্রাস করে। এইটা তাপ বা কেমিক্যাল ব্যবহার করে করা যায়। সরঞ্জাম এবং চারপাশে স্যানিটাইজিং দ্রবণ প্রয়োগ করুন বা তা দিয়ে মুছে সম্পূর্ণ পরিষ্কার হওয়াটা নিশ্চিত করুন। স্যানিটাইজিং দ্রবণ হওয়ায় শুকাতে দিন বা সরঞ্জাম এবং চারপাশ নিষ্কাশনযোগ্য কাজের তোয়ালে দিয়ে মুছে নিন। কাজের জায়গায় পেশাদারিত্ব আচরণ অনুসরণ করার কিছু গাইডলাইন দেখে নেওয়া যাক। সব সময় একটা পরিষ্কার এবং ইস্ত্রি করা সেলুন ইউনিফর্ম পরিধান করুন। আপনার পোশাক আপনার শরীরে যেন ফিট হয়, বেশি টাইটও নয়, ঢিলেও নয়। আপনার চুল পনি করে বা একটা বান করে বাঁধুন। মুখের স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং হালকা মেকআপ করুন, ভারী মেকআপ করবেন না। আপনার নখ কেটে এবং পরিষ্কার করে রাখুন। ভারী গয়না পরবেন না। আরামদায়ক এবং বন্ধ জুতো পরুন। চিকিৎসার জায়গায় খাবার বা পানীয় গ্রহণ করবেন না। নরমভাবে কথা বলুন এবং অভিবাদন জানান। আপনার প্রত্যেক গ্রাহককে সম্মান জানান, তাদের ব্যক্তিগত চেহারা বা সামাজিক অবস্থান যাই হোক। সক্রিয় শ্রোতা হতে শিখুন এবং তাদের উদ্বেগের বিষয়ে সহানুভূতি প্রকাশ করুন। পরিষেবা প্রদানে যদি দেরি হয়, কত সময় লাগবে সেটা গ্রাহককে জানান এবং দেরি হওয়ার কারণের বিষয়ে অবগত করুন। সবসময় অসাধারণ গ্রাহক পরিষেবা প্রদানে সচেষ্ট হন। গ্রাহকের ইচ্ছাগুলো শনাক্ত করতে এবং পূরণ করতে সচেষ্ট হন। প্রত্যেককে ব্যক্তিগত পরামর্শ দেবেন এবং ক্লায়েন্টের তথ্য গোপন রাখবেন। স্পষ্ট এবং নম্র ভাষা ব্যবহার করুন। সরাসরি তাকাবেন। অমৌখিক কিউ এর প্রতি গুরুত্ব দিন। কসমেটোলজির ক্ষেত্রে সময়ানুবর্তিতা খুব জরুরি। উচ্চ স্তরের ব্যক্তিগত হাইজিন মেনে চলুন, যেহেতু আপনি গ্রাহকের খুব কাছাকাছি থেকে কাজ করবেন। যে কোনো প্রক্রিয়া আরম্ভ করার আগে হাত ধুয়ে নিন। সঠিকভাবে বর্জ্য পদার্থ নিষ্কাশন নিশ্চিত করতে নিম্নলিখিত অভ্যাসগুলো মেনে চলুন। বর্জ্যকে বিভিন্ন ভাগে ভাগ করুন, যেমন সাধারণ বর্জ্য, রিসাইকেবল এবং বিপজ্জনক বর্জ্য। এইটা যথার্থ নিষ্কাশন এবং রিসাইক্লিং সুনিশ্চিত করতে সাহায্য করে। সাধারণ বর্জ্য যেমন নন রিসাইকেবল প্যাকেজিং, ব্যবহৃত টিস্যু, কটন, ওয়্যাক্স স্ট্রিপ বা নিষ্কাশনযোগ্য সামগ্রী নির্দিষ্ট ওয়েস্ট বিন বা ব্যাগে রাখুন। দুর্গন্ধ রোধ করতে এই বিনগুলো নিয়মিত খালি করুন এবং পরিচ্ছন্নতা বজায় রাখুন। রিসাইক্লিং বর্জ্য যেমন প্লাস্টিক বোতল, পেপার বা কার্ডবোর্ড ইত্যাদির জন্য আলাদা বিন বা পাত্র রাখুন। কখনো কখনো কসমেটোলজিস্টরা তীক্ষ্ণ বস্তু ব্যবহার করেন, যেমন সূচ, রেজার বা ল্যান্সেটস। আঘাত এবং কন্টামিনেশন রোধ করতে এই ধরনের জিনিসগুলো সামলানো এবং নিষ্কাশন করা জরুরি। তরল বর্জ্য যথার্থভাবে সামলান ও নিষ্কাশন করুন, যেমন ব্যবহার করা হেয়ার ডাই, কেমিক্যাল বা ক্লিনিং দ্রবণ। এইগুলো সিঙ্ক বা নালায় ঢালা থেকে বিরত রাখুন, কারণ এতে পরিবেশের ক্ষতি হতে পারে। তরল বর্জ্য যথার্থ কন্টেনারে সংগ্রহ রাখুন। স্থানীয় নিয়ম অনুসারে যথার্থভাবে নিষ্কাশনের ব্যবস্থা করুন। একটা প্রক্রিয়ার পর সব জিনিস জায়গা মতো রেখে
কাজের জায়গা গুছিয়ে সময় বাঁচান। চুলের টুকরো এবং নোংরা পরিষ্কার করতে নিয়মিত মেঝে মুছুন বা ভ্যাকুয়াম করুন। পরিষেবা প্রদানের সময় অপেক্ষার সময়টুকু জায়গাটা পরিষ্কার করতে ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, যখন ম্যানিকিউরে নেল পেইন্ট শুকাচ্ছে, টিস্যুগুলো ফেলে দিন। সব বোতলের ক্যাপ লাগানো আছে তা সুনিশ্চিত করুন। একটা পরিষেবা প্রদানের পর সরঞ্জাম পরিষ্কার করুন এবং যথার্থ পদ্ধতিতে স্টেরিলাইজেশন করুন। এইসব খুব শান্তভাবে করা উচিত যাতে গ্রাহকের কোনো অসুবিধা না হয়। আপনার কাজের জায়গায় সরঞ্জাম ও বিভিন্ন জিনিসের সংরক্ষণ সুনিশ্চিত করতে নিচের সূত্রগুলো অনুসরণ করুন। তীক্ষ্ণ প্রান্ত থাকা সরঞ্জামগুলো যেমন কাঁচি বা রেজার সুরক্ষিত কভার সহ ব্যবহার করা উচিত। ছোট্ট সরঞ্জাম এবং জিনিসপত্র সংরক্ষণ করতে টুল, ট্রে বা কেস কিনুন। এগুলো ক্লিপ, পিন, ব্রাশ এবং চিরুনির মতো জিনিসগুলোর জন্য খুবই কার্যকর। তারা এই ছোট জিনিসগুলো গুছিয়ে রাখে এবং সেইগুলো হারিয়ে যেতে দেয় না। বৈদ্যুতিক সরঞ্জাম খুব সাবধানতার সঙ্গে ব্যবহার করবেন। তার বা অন্য কোনো অংশ মেঝেতে ফেলে রাখবেন না। যখন ব্যবহার করবেন না তখন সেগুলো বন্ধ রাখুন। বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষেত্রে তারগুলো মুড়িয়ে রাখতে এবং যথাযথভাবে সুরক্ষিত অবস্থায় রাখবেন। তারগুলো গিঁট দিয়ে বা পেঁচিয়ে রাখবেন না, এতে সেগুলোর ভিতরের তার নষ্ট হতে পারে। তারগুলো গুছিয়ে রাখার জন্য এবং সেইগুলো যেন পেঁচিয়ে না যায় সেই জন্য ভেলক্রো স্ট্র্যাপস বা কর্ড অর্গানাইজার ব্যবহার করুন। দুর্ঘটনা এড়াতে যে কোনো তীক্ষ্ণ যন্ত্রপাতিকে সুরক্ষিতভাবে সংরক্ষণ করবেন। সরঞ্জাম এবং জিনিসপত্রগুলো সহজে শনাক্ত করার জন্য পাত্র বা কম্পার্টমেন্টগুলো সরঞ্জামের নাম দিয়ে লেবেল করুন। এতে করে নির্দিষ্ট সরঞ্জাম খোঁজার সময় বাঁচাতে পারবেন এবং শৃঙ্খলাবদ্ধভাবে সংরক্ষণ করতে পারবেন। যদি আপনি আপনার সেলুনে কেমিক্যাল ব্যবহার করেন, সেগুলো ম্যানুফ্যাকচারারদের নির্দেশাবলী অনুযায়ী সংরক্ষণ করাটা সুনিশ্চিত করুন। পর্যায়ক্রমে আপনার সরঞ্জাম এবং জিনিসপত্রগুলো পরিধান, ক্ষতি বা ত্রুটির চিহ্নর জন্য নিরীক্ষণ করুন। মূল্যবান সরঞ্জাম এবং জিনিসপত্র চুরি বা অনুমোদিত অ্যাক্সেস থেকে বাঁচাতে সুরক্ষা ব্যবস্থা যেমন লক করা ক্যাবিনেট বা সংরক্ষণ এলাকা ইত্যাদি প্রস্তুত করার দিকে নজর দিন। এখানেই আমাদের এই সেশন শেষ হলো। এই সেশনে আমরা কি কি শিখলাম দেখে নেওয়া যাক। কিভাবে কর্মক্ষেত্রে ছিমছাম এবং ভালোভাবে গুছিয়ে রাখতে হয়, কিভাবে সেলুনে পেশাদার আচরণ প্রদর্শন করতে হয় এবং কিভাবে কর্মক্ষেত্রে বর্জ্য পদার্থ নির্দিষ্ট জায়গায় নিরাপদে ফেলতে হয়। দেখার জন্য ধন্যবাদ। পরের সেশনে দেখা হচ্ছে তাহলে।